তোমাদের নাকি এখন রাতে ঘুম আসে না এনডিএর চিন্তায়? তো এনডিএ তো আজকে পয়দা হয় না বা মাটি ফিরা বেরও হয় না, এটা তো গত 25 সাল থেকে চলতেছিল, যখন নুনুস দেশটা বেঁচে দিচ্ছিল, আমরা যখন চিল্লাচ্ছিলাম, আমরা ফেঁচিবাদী দোষীরা যখন চিল্লামিল্লি করছিলাম, তখন তোমরা কিচ্ছু বলে নাই। তোমরা নুনুসের নুনু নিয়ে গপ গপ দেওয়া ব্যস্ত ছিল, তোমাদের খুব সুখ লাগতেছিল কারণ তোমাদের পকেটে কচকচে ডলার ছিল। বুঝতে পারছো? সেই জন্য তোমাদের অনেক সুখ ছিল। কিন্তু এখন তোমাদের মনে একটু টান পড়ছে বা কম টাকা দিয়ে তোমাদের নামানো হয়েছে এসে মিডিয়ার সামনে ফুটেজ খাওয়ার জন্য, যাও একটু খেয়ে আসো ফুটেজ, সেই জন্য তোমরা আসছো, তাই না? তেলগ্যাস বন্দর কমিটি সবসময় দেখতাম শেখ হাসিনারা বলে পান থেকে চুন খসছে কি খসে নাই, সবার আগে গিয়ে একটা ফুতিবাদ লং মার্চ আন্দোলন ফান্দোলন করে একাকার করে লাইতো। অথচ এত বড় একটা লিখিত দেশ বাঁচা চুক্তি হয়ে গেলো, তাদের কোনো হেলদোল হয় না। এর আগে প্রতিবার গ্যাস ট্যাস নিয়ে কিছু হইলেই শেখ হাসিনার নামে হ্যাঁ বেঁচে দিচ্ছে, বিদেশের কাছে বেঁচে দিচ্ছে, ইন্ডিয়ার কাছে বেঁচে দিচ্ছে। বিদেশের কাছে বেঁচলে অন্য বিদেশের কাছে সমস্যা নাই, সমস্যা একমাত্র ইন্ডিয়ার কাছে। তো ইন্ডিয়ার কাছে বেঁচে দিচ্ছে বলে যে তোমরা ধোয়া তুলে মানুষজনকে যে গুটা খাওয়াইতা, এবার কেন তোমাদের মুখে আওয়াজ নাই? এতদিন পরে কেন তোমাদের মনে হইলো? তো আচ্ছা, মনে হয়েছে খুব ভালো কথা, তোমরা যে 26 সালের 12ই ফেব্রুয়ারি মাগরিবের ভোট দিয়ে যে গণতন্ত্র কায়েম করলে বাংলাদেশে, সেই গণতন্ত্রের মানুষপুত্র তোমাদের জন্য কি করছে এখন? বড় গণতন্ত্র তো এখন সেই নুনুসের এক্সটেন্ডেড ভার্সন হিসেবে নুনুসের অসমাপ্ত কাজগুলো করছে, তোমরা তো তাতে প্রতিবাদ করছো না। তোমাদের কেন 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 সবকিছু নিয়ে এত লেট প্রতিবাদ? কি কারণে? ওই যে তোমাদের ঠিক টাইমে পেমেন্ট পাওয়া যায় না, পাও না, তাই এসে তোমাদের মুখ বুলি ফোটে না, বুঝতে পারছো? কিন্তু আমরা তো মনে করো তোমাদের মতো দেশ বেচা খাঙ্কি হয়ে পয়দা হই নাই। ডলার দিলে আমাদেরকে কেনা যায় না, তোমাদেরকে ডলার পেলে তোমরা তো নিজের মাকেও বেঁচে দিবা, বউ বাচ্চা সব বেঁচে দিবা, তোমাদের কিচ্ছু আসে যায় না, কারণ তোমরা তো পিওর মির্জাফর। এগুলোকে তোমাদেরকে টাইটেল দেওয়াই যায়, কিন্তু তাতেও তো তোমাদের বিচার হচ্ছে না, তাতে তো আমাদের কোনো লাভ হচ্ছে? তোমাদেরকে এসব টাইটেল দিয়ে কোনো লাভ হচ্ছে না। মাঝখান দিয়ে আমাদের দেশে যে আকাশ ভরা তারা হয়ে গেল হংমাং সাং হয়ে, সেটা নিয়ে তোমাদের কোনো হেলদোল নাই। তোমরা কোনো সমস্যা সমাধানের পথও বের করতে পারতেছো না, কারণ তোমাদের প্রিয় বড় গণতন্ত্র তোমাদেরকে বাল দিয়েও গণে না। শেখ হাসিনার আমলে যেমন কথায় কথায় ফট করে রাস্তায় নেমে যাইতা, শেখ হাসিনাকে এই বলতে সেই বলতে, টকশো গুলো ত্যাগ করে আগুন লাগাইয়া দিতা, তারপর ধরো পেপার পত্রিকায় সেমিনার সিম্পোজিয়াম করে করে কি যে তসনস করে লাইতা। এখন তো তোমাদের সেই হ্যাটার জোর দেখি না, মিষ্টি মিষ্টি কুসুম কুসুম হালকা একটু প্রতিবাদ করলা, করে তোমরা হারায় গেলা, কারণ তোমাদের গুলাই দেবে না, জান দেবে তো গুলাই দেবে না, বুঝছো? এই হয়েছে তোমাদের স্টেটাস। কি বলবো বলো? তোমাদের নিয়ে দুইটা কথা খরচ করলেও সেই কথাটা অপচয়, তার বদলে আমরা যেটা বলতেছিলাম সেটা বললে কিছুটা লাভ আছে, কারণ ইতিহাসে লেখা থাকবে কে দেশ বেচার পক্ষে ছিল এবং কারা ছিল না। আমরা সেটা নিয়ে কথা বলি, তোমাদেরকে নিয়ে কথা বলা মানে সময়ের অপচয়, কিন্তু তারপরে বলতে হয়, কিছু করার নাই। তোমরা যে নিরপেক্ষ চোদা ভানটা ধরে থাকো, তোমাদের যে আমি সুশীল চোদা বলে গাইল পারি, সেটা তো তোমরা হারে হারে প্রমাণ করতেছো। তোমরা সারা জীবন ভান করলে তোমরা প্রচন্ড লেভেলের সুশীল, তোমরা নিরপেক্ষ, কিন্তু আমি যেটা বিশ্বাস করি, বেগম জিয়া বলছিল পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নাই বাংলাদেশে, কিন্তু তোমরা তো সেই কথাটাকে হারে হারে প্রমাণ করে দিলা যে অবশ্যই পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না। এবং আমি দেশের সেবা করতে চাই, কিন্তু আওয়ামী লীগকে ভালোবাসি না, আওয়ামী লীগকে পছন্দ করি না, আমি নিরপেক্ষ, তাই আমি বিএনপি করি, আমি জামাত শিবির করি, এটা তোমরা হারে হারে প্রমাণ করছো। এবং সেই যে শেখ হাসিনা বলছিলেন কোটা মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এক্স্যাক্টলি, যে কোটা নিয়ে তোমরা কুটুকুটু কুতকুত খেললা, কুতকুত খেলতে গিয়ে একেবারে তোমরা যে কত বড় বাইনচো সেটা আমাদের দেখাই দিলা, সারা বিশ্ব দেখলো। সে তোমরা এখন গুলাই কোটায়, অমুক কোটায়, তমুক কোটায় নমিনেশন কিনতেছো, তোমাদের বউদের জন্য কিনতেছো। তোমরা তো অনেক মাত্রা টাত্রা বুঝো, তোমরা এত মাত্রা বুঝো। এই জিল্লু মাত্রা দে, ঠিক না? হ্যাঁ, তোমরা এতই নিরপেক্ষ, আহারে কি বলবো, মানে এরকম নিরপেক্ষতার চাষ তোমরা করতে পারি না। আমরা বাই বর্ন লীগ, আমরা বাই বর্নে দেশের জন্য ডেডিকেটেড, আমরা দেশ নিয়েই কথা বলি। তোমাদের মতো মুখে একটা কথা বলে পকেটে ডলার ঢুকাই তো দেশ আমরা বেচতে পারি না। এই যে তোমরা এখন চিলামিলিটা করতেছো, টাকা আবার তো কিছুটা পাইছো, কারণ তোমাদেরকে দেখাইতে হয় যে এরকম একদম কিছু না বলে একটা দেশ বেঁচে দেয়, এটা কি একটু চোখ খোলা যার একটা ব্যাপার আছে না? তো এই যে তোমরা এখন যা করতেছো সেটা তো আসলে সময় গেলে সাধন হয় না, সেই সাধনকে তো আর তোমরা খুঁজে পাবা না। সাধন সাধন দেশ ছেড়ে চলে গেছে মেলা আগে, এখন খুঁজলে লাভ নাই। এখন তোমরা গান করবা, লাঙ্গের আসে কইরা হাত তোমার বাতারের বাচ্চাঙ্গ, এই গান করবো এখন, বুঝছো? এটা তোমাদের সাথে বেশি যায়, 3 বেলা
দিনে 3 বেলা সকাল বিকাল এই গানটা শুনবা, তাইলে তোমাদের মনে করো ঠিকঠাক হবে। তোমাদের এই যে এত চুলকানি নিয়ে ছিল, দেশ স্বাধীন কেন হইল, যে পরাধীনতার যে সার্বভৌমত্বের অংমাংসাং করার যে তোমাদের এত খায়েশ ছিল, সে খায়েশ অবশেষে তোমাদের পূরণ হয়েছে। তোমরা এখন যে আহাজারি বিলাপটা পারতেছো, ইউ ডিজার্ভ দিস। কারণ তোমরা একজন অদক্ষ অদেশপ্রেমিক এবং একটা বাইঞ্চত ছালার পুতকাইনা ক্ষমতায় বসাইছিলা। যখন বসাইছো তখন আমরা বলছি যে এ যে করবে, তোমরা তো টেরও পাবে না তোমাদের সাথে কি হচ্ছে। তারপর যখন আইস বুঝবি না বুঝবি খাইল কথা প্রায় পারবি গাইল, তখন কিন্তু আমরা হাসবো। আমরা বলেছিলাম এই যে এখন তোমরা এনডিএ নিয়ে সকল কুমিরের কান্নাকাটি করতেছে, তারপরে তোমাদের বাচ্চাদের অসুখ হচ্ছে, কারেন্ট নাই জন্য হাসপাতালে সেবা পাচ্ছ না, গ্যাস নাই বলে রেন্দে খেতে পাচ্ছ না। ও হলি শেট, তোমাদের রান বাকি, তোমাদের তো খেতে ফসলও হচ্ছে না, কারণ তোমাদের সেচ দেওয়া যাচ্ছে না, সারও দেওয়া যাচ্ছে না, সব বন্ধ হয়ে গিয়েছে। ওয়াও, তোমাদের একমাত্র আছে কি, তোমাদের আছে তোমাদের মাজা ভাঙ্গা মুসলেকা রহমানের দেওয়া কার্ড। সেই কার্ড তোমরা যার যার ইয়েতে হাদিতে লুব্রিকেন্ট ছাড়া ভরে বসে মজা নাও। আহা কি সুখ, আহা কি সুখ। এইটাই তসবি যাব তোমরা এখন, এছাড়া তো তোমাদের আর কিছু করার না। হ্যাঁ, আরেকটা কাজ করতে পারো, আমাদের লীগের ধূসর ফিচিবাদের ধূসর পরে যে গালিগালাজটা পারো সেটা পারতে পারো, তাতে অবশ্য তোমাদের পেট ভরবে না। কিন্তু মনে করো ভাইকে গিয়া বিয়া করে যখন জামাই মায়ের দেয়, আর বাপের বাড়ির এতে এসব বলা যায়। তোমাদের এখন ওই সিচুয়েশন চলতেছে, সিচুয়েশন 2 চলতেছে। সিচুয়েশন 1 তো নুনুসের আমলে ছিল, এবং তোমরা খুব গর্ব করে বলো যে তোমাদের অনেক ডিগ্রি আছে, তোমরা অনেক পড়াশোনা করেছো। এত পড়াশোনা করে কি বালচিরে আটি বেঁধেছ যে এইটুকু কমন সেন্স নাই? একটা অদক্ষ মানে যে কিছুই বোঝে না, কাজকর্ম কিছুই বোঝে না। নুনুস কিন্তু ক্ষমতা এসেই বলছে আমরা কিন্তু কিছু পারি না। তুই একটা সরকার চালাইতে অনেক কিছু পারতে হয়, জানতে হয়, কিছু পারস না, তুই এসে গ্যাট করে বয়ে গেলি নিজের গুড প্ল্যান হাসিল করার জন্য। এবং আমাদের বাই আই হ্যাভ এ প্ল্যান বলে বসে এখন সেও নুনুসের সেই যে প্ল্যানগুলো, এটা সেকেন্ড ফেজে সফল করার জন্য বসছে। কারণ তার ঘাড়ে বসে আছে আমাদের প্রিয় রজার খলিল, আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী আমরা পেয়েছি। আমরা কত লাকি। দেখো তোমাদের বিদেশি জিনিসের প্রতি এত ফ্যাসিনেশন, তোমাদের এত ইনফ্যাচুয়েশন যে আমাদের দেশটা যদি কেউ কিনে নিত, সেই জন্য তোমরা সারাক্ষণ শেখ হাসিনার আমলে ধোয়া তুলতা, দেশ বেঁচে দিল দেশ বেঁচে দিল। তখন যে সত্যিকারের দেশ বেঁচে দিলার সময় তোমাদের কোনো হেলদোল ছিল না। এখন একটু কমিটির কান্দা কানতে আসছো, একটু দেখাইতে হয়, তো বুঝো নাই, দেখাও, সমস্যা নাই। কিন্তু নিজের সাথে নিজের চোখ মেলানোর আগে এটা ভাইবো যে তোমরা এই কুখ্যাত চরিত্রগুলা নিজেদের দিকে কিভাবে তাকাবা ঘরে গিয়ে? তোমাদের লজ্জা লাগবে না যে আমরা এটা কি করলাম? হ্যাঁ, তোমরা করে ফেলছো, ঠিক আছে, মানলাম, আকাম একটা করছো। এখন গণতান্ত্রিক সরকার যে বসাইছো মাগরিবের ভোট দিয়া, সেই সরকারের কাছে গিয়ে প্রতিবাদ করো যে না, এই চুক্তি থেকে বের হয়ে আসো। তাইলে না বুঝলাম যে তোমরা আসল দেশপ্রেমিক, আমরা ভুয়া প্রেমিক। একটু প্রমাণ দেখাও, আমরা একটু দেখি। এসি রুম থেকে বাইর হও, বাইর হয়ে একটু আসো, খোলা বাতাসে এসে একটু সরকারের বিপক্ষে আন্দোলন করে দেখাও। রজার খলিলের প্ল্যান আমরা সফল হইতে দিব না, একটু দেখাও আমাদেরকে, আমরা একটু দেখি। তা না, তোমরা এখন গান করবা লাঙ্গের আশা কইরা বাতারের বাচ্চাঙ্গে।